হ্যালো কেমিস্ট্রিয়ানস, আশা করি সকলেই ভালো আছো। আজকে ইলেকট্রোকেমিস্ট্রির আরেকটা কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, কপার সালফেট দ্রবণকে কোন পাত্রে সংরক্ষণ করা যাবে, জিঙ্ক পাত্র নাকি সিলভার পাত্র, এবং প্রত্যেকটার ক্ষেত্রে প্রমাণ বিজারণ বিভবের মানগুলো দেওয়া আছে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, বারবার পরীক্ষায় তোমাকে দেয়। তো দেখে নাও এগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তো প্রথমে যেটা আমাদের বলা উচিত সেটা হচ্ছে এই যে প্রমাণ বিজারণ বিভবের মান, এই প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে, অর্থাৎ যত পজিটিভ মান হবে, তত কিন্তু তড়িৎদ্বারটা তোমার হচ্ছে বিজারিত হতে চায়, অর্থাৎ সেই তড়িৎদ্বারের মধ্যে বিজারণ বিক্রিয়াটা বেশি পরিমাণে সংঘটিত হতে চায়। আর যার মান প্রমাণ বিজারণ বিভবের মান যত কম হবে, সেখানে তোমার হচ্ছে জারণ বিক্রিয়া সংঘটিত হতে চাইবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। তো এবারে দেখা যাক এক্ষেত্রে কি হচ্ছে। তো প্রথমে আসছি আমরা কপার সালফেট দ্রবণকে, সেটাকে কি জিঙ্ক পাত্রে রাখা যাবে? তো কপার সালফেট দ্রবণ সেটা হচ্ছে তোমার এরকম রয়েছে CuSO4, আর যদি জিঙ্ক পাত্রে রাখি আমরা, যদি না এদের মধ্যে কোনো রিঅ্যাকশন হয়, তাহলে কিন্তু তোমার যে কপার সালফেট দ্রবণটাকে জিঙ্কের মধ্যে রাখা যাবে। এবার দেখতে হবে যে এদের মধ্যে কোনো রিঅ্যাকশন ঘটছে কিনা, অর্থাৎ যদি তোমার হচ্ছে রিঅ্যাকশনটা হয়, তাহলে নিশ্চয়ই তোমার হচ্ছে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে আর হচ্ছে কপার উৎপন্ন হবে। তো এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা সেটা একবার দেখে নিই। তো এখানে দেখো, কপারটা তোমার হচ্ছে +2 চার্জে রয়েছে, এবং এখানে যেটা উৎপন্ন হয়েছে সেখানে কপারটা তোমার হচ্ছে 0 তোমার হচ্ছে আধানে বা জারণ স্তরে চলে এসেছে। তার মানে কপারটা এখানে তোমার হচ্ছে বিজারিত হয়েছে, এবং জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, মানে জিঙ্ক নিজে তোমার হচ্ছে জারিত হয়েছে। ঠিক আছে, তো সেটা কি তাদের প্রমাণ বিজারণ বিভব এই মানগুলোকে স্যাটিসফাই করছে সেটা দেখা যাক। দেখো, জিঙ্কের এখানে মানটা, প্রমাণ বিজারণ বিভবের মানটা ঋণাত্মকে আছে, আর কপারের প্রমাণ বিজারণ বিভবের মানটা কিন্তু ধনাত্মকে আছে। তার মানে কপার তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভবের মানটা বেশি হওয়ার জন্য সে কিন্তু বিজারিত হতে চাইবে, আর জিঙ্কের যে তড়িৎদ্বার সেটা কিন্তু জারিত হতে চাইবে। ঠিক আছে, তো সেই জন্য এই যে বিক্রিয়া, এখানে কপারটা তোমার হচ্ছে কপার +2টা কপারে বিজারিত হয়েছে, আর জিঙ্কটা কিন্তু তোমার হচ্ছে জারিত হয়েছে। তার মানে এই বিক্রিয়াটা অবশ্যই ঘটবে, এবং বিক্রিয়া ঘটা মানে জিঙ্ক পাত্রের মধ্যে কপার সালফেট দ্রবণটাকে কোনোভাবেই কিন্তু রাখা সম্ভব না। ঠিক আছে, তাহলে প্রথম পাত্র জিঙ্ক পাত্র যেটা ছিল, তার মধ্যে কিন্তু তোমার হচ্ছে কপার সালফেট দ্রবণকে কোনোভাবে রাখা চলছে না। ঠিক আছে, এবার আসি সেকেন্ড পাত্র, যেটা দেওয়া আছে সিলভার পাত্র। একই সেম জিনিস, কপার সালফেটের মধ্যে যদি আমরা সিলভার রাখি, তাহলে যদি আমরা দেখব যদি বিক্রিয়াটা না ঘটে, তাহলে বুঝবো যে তোমার হচ্ছে কপার সালফেট দ্রবণটাকে সিলভার বা রূপোর পাত্রে রাখা যাবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা যদি হয়, তাহলে এই রকম বিক্রিয়াটা তোমার সম্ভব হবে, অর্থাৎ +2 থেকে তোমার হচ্ছে কপার 0 তে যাবে, আর সিলভারটা 0 থেকে +1 জারণ স্তরে যাবে। ঠিক আছে, তাহলে দেখা যাক কপার +2 সেটা কি বিজারিত হতে পারবে নাকি সিলভার তোমার হচ্ছে জারিত হতে পারবে, সেটা একবার দেখে নেওয়া যায়। তো দেখো, দুজনের যে তোমার যে প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি না, সিলভারের যে প্রমাণ বিজারণ বিভবের মান, এটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া আছে কপারের তুলনায়। তার মানে সিলভারের যে তড়িৎদ্বারটা রয়েছে সেটা কিন্তু বিজারিত হতে চাইবে, কিন্তু এই বিক্রিয়া অনুযায়ী কি দেওয়া আছে না, সিলভারটা তোমার হচ্ছে জারিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়া কোনোভাবেই কিন্তু সংঘটিত হতে পারবে না। ঠিক আছে, আর বিক্রিয়া যদি না ঘটে, তাহলে কপার সালফেটটাকে খুব সুন্দরভাবে আমরা তোমার হচ্ছে সিলভার বা রূপোর পাত্রে রাখতে পারবো। তো সেই জন্য কপার সালফেটের দ্রবণটা সিলভার পাত্রে থাকবে, কিন্তু তোমার হচ্ছে কোনোভাবেই জিঙ্ক পাত্রে থাকবে না। তার কারণ আমরা এই প্রমাণ বিজারণ বিভব দিয়ে সেটাকে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, ততদিনে স্টে টিউনড।